আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি নিউ ইয়র্কের অতি পরিচিত জায়গা ম্যানহাটন ব্যাটারি পার্ক। আছেন মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান এবং আমাদের দাগন ভূঁইয়ার কৃতি সন্তান। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানহাটনের সৌন্দর্য। মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান হাফেজাউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোন, আমরা এই মুহূর্তে আসলে নিউ ইয়র্কের সবথেকে বড় প্রাচীন জায়গা এবং সারা পৃথিবীর মধ্যে বলা চলে যে নাম্বার ওয়ান ক্যাপিটাল সিটি যেটা, এটি হচ্ছে ম্যানহাটন। এই জায়গাটি মূলত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তারপরে টুইন টাওয়ার থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত যে আহ, আহ, ইয়েগুলো আছে, স্থাপনাগুলো, সেগুলো এই এই শহরেই আসলে আছে। এবং আমরা ম্যানহাটন শহরের এই চারদিকে নদী দেখা যাচ্ছে। আল্লাহর যে সৃষ্টি জগতের যে বৈচিত্র্যতা, সেটা আমরা বুঝতে পারি। আল্লাহর যে অলুবিয়াত, আল্লাহ তাআলা যে তিনি মহান এবং তিনি শ্রেষ্ঠ, সেটা গোটা সৃষ্টি জগৎ ঘুরলে দেখলে বোঝা যায়। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন জাতির সঙ্গে আমাদের যে পরিচয় হওয়া, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন লিতাআরাফু, যে তোমরা যাতে করে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তো পৃথিবীর বিভিন্ন জাতির অবস্থা, তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের বোধ বিশ্বাস, তাদের চেতনা, এগুলো জানা যায়। এবং এর মধ্য দিয়ে আমরা বাছাই করে নিতে পারি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের কি করণীয় আছে, আল্লাহ তাআলার বিধানগুলোকে আমাদের কিভাবে রেসপেক্ট করা উচিত, সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমেরিকা তো আসলে পৃথিবীর মধ্যে উন্নত দেশ, প্রযুক্তির দিক থেকে নানান দিক থেকে আসলে তারা সেরা জায়গায় আছে। যদিও তাদের নৈতিকতা, তাদের আসলে আখলাক আমাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, এটা ঠিক আছে। কিন্তু এই জাতির মধ্যে এমন কিছু মানবিক গুণাবলী আছে যে গুণাবলীগুলো আমাদের মুসলিম দেশের মধ্যে নাই, আমাদের মুসলিম শাসকদের মধ্যে নাই। যেমন আপনি এখানে এসে আপনি যদি কোনো বিপদে পড়েন, তাহলে আপনি মুসলিম না কোন নাগরিক, কোন দেশের নাগরিক, বা আপনি কোন বিশ্বাসের মানুষ, এটা তারা চিন্তা করবে না, বরং আপনাকে তারা সেবা দিবে। আপনার যদি অসুস্থতা হয়, তাহলে আপনাকে তারা চিকিৎসা করাবে। আপনি ধরেন ক্ষুধার্ত হয়েছেন, আপনাকে তারা খাবার দিবে। আপনি অনিরাপত্তায় ভুগছেন, আপনাকে তারা 100% সিকিউরিটি দিয়ে তারা তারা নিরাপত্তা বিধান করবে। তো এই বিষয়গুলো আসলে এই দেশে অনেক চমৎকারভাবে পাওয়া যায়। মানুষের সিকিউরিটি, মানুষের নিরাপত্তা, মানবিক মূল্যবোধ। অমুসলিমদের এইসব কৃষ্টি কালচারের মধ্যেও আমাদের জন্য কিছু শিক্ষা আছে কিনা, জি, এবং আপনি আপনার মতামত কি এ ব্যাপারে, যে জি, কালকে তো অনেক প্রোগ্রাম অনেক করলেন? ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় আছে না যে মুসলিমরা, বা অনেক সময় আমরা বলার ক্ষেত্রে বলি যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওক, আল্লাহ লানত করুক, অভিশাপ দিয়ে তাদেরকে শেষ করে ফেলি। ঠিক আছে, ওরা আমাদের মুসলমানদেরকে মারে, আমাদের প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারতেছে, এ কথা ঠিক। কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু এটা এক্সেপশনাল তো ব্যাপার তাদের থাকে। আন্তর্জাতিক পলিসি, হ্যাঁ, এবং বলেছি। এটার জন্য আমরাও কিন্তু দায়ী। হ্যাঁ, আমরা যে তাদের আমাদের মধ্যে সুযোগ ঐক্য দিয়েছি, নাই, কিন্তু আমাদের ঐক্য নাই, আমাদের ভিতরে আমাদের সেই ঐক্য নাই। ভ্রাতৃত্ব এবং নাই। মধ্যপ্রাচ্যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যে স্বর্ণ দিয়েছেন, যে তেল দিয়েছেন, যে সৈন্যবাহিনী দিয়েছেন, জি, এ আমাদের মুসলিম বিশ্বের যেই আহ, ব্যবসা, সৈন্য, পুলিশ, জনশক্তি, তারপরে সারা বিশ্বে আল্লাহ তাআলা আমাদেরকে যেই এখন অবস্থান দিয়েছেন, মহতারাম, আপনার কি মনে হয় আমরা শুধু কি এদেরকে দায়ী করলে হবে? আমাদের কোনো নৈতিক দুর্বলতা এখানে আছে কিনা? না, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা আমাদের যে দায়িত্বটা ছিল, আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তো মানবতার সেই সেবা, মানুষের কল্যাণ করবার মতো সেই মানসিকতা কি আমরা আসলে গ্রহণ করেছি? আমরা রাইট। কি মানবতার উপকার করি? কারণ মানুষের সেবার ভেতরেই রয়েছে নেতৃত্ব। এখন আমাদের নেতৃত্ব কেন পৃথিবীতে আসেনি? এইজন্য আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি, নেতৃত্বের আসনে যেতে পারিনি, যেহেতু মানবতার কল্যাণটা আমরা ওই জায়গা থেকে আমরা আত্মকেন্দ্রিকতায় পৌঁছে গেছি। আমরা মূলত সমাজকেন্দ্রিক, মানবতা কেন্দ্রিক জীবনযাপন আমরা অনেক মুসলিমরাই আমরা করি না। জি, শুক্রিয়া, অনেক সুন্দর কথা বললেন। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, জিয়াউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভাই আমাদের সাথে নিয়ে এসেছেন, কিন্তু তারপর আমরা এসেছি একেবারে আল্লাহর সৃষ্টি জগৎ, কিছু না দেখে গেলেও তো হবে না। আমরা যদি পৃথিবীর নেতৃত্বে না আসি, তাহলে আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে পৃথিবীর নেতৃত্ব দেবেন। জি, আল্লাহ কি এটা খালি নিশ্চয়ই, রাখবেন নাকি? নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। আল্লাহ তাআলা দেবেন। নেতৃত্বের ব্যাপারে তো আল্লাহর একটা নীতিমালা আছে। অতএব তারা তাদের একদিকে তাদের ঈমান নাই, এটা ঠিক আছে, কিন্তু তারা তাদের দেশপ্রেম, তাদের নৈতিকতা, তাদের সততা দিয়ে তারা যেভাবে তাদের দেশ গড়ে নিয়েছে, আমরা সেটা পারি না। আমরা সেটা পারি নাই। এবং অথচ একসময় আমরাই কিন্তু ইসলামী সভ্যতা দিয়ে গড়েছিলাম মক্কা মদিনাকে। এবং আমাদের সভ্যতা একসময় এত বিখ্যাত ছিল যে রোম এবং পারস্য সভ্যতা আমাদের কাছে
মাথা নত করেছে। মাথা নত করেছিল, তাই না মোহতারাম? তা আসুন, আমরা আসলে ম্যানহাটনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানহাটনের সুউচ্চ বিল্ডিংগুলি, আমরা ব্যাটারি পার্ক বলে, যেটা আমি নাম জানি যদি ভুল না করি, এই সাইড দিয়ে আসলাম এ কারণে যে এখান থেকে ম্যানহাটনটা যত সুন্দর দেখা যায়, তার বিল্ডিংগুলি আমরা ততটা সুন্দর অন্য কোথাও থেকে দেখি না। আকাশে হেলিকপ্টার উঠছে এবং বড় বড় জাহাজ আসছে। একটু দেখুন, এই যে স্পিড বোট চলছে। এখানে আবার পর্যটকদের জন্য রয়েছে ভ্রমণের জন্য আপনার খোলা জাহাজ। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি। আপনারা দোয়া করুন যেন মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা আমাদেরকে যে এই ন্যাক উদ্দেশ্যে এনেছেন, আমরা যেন আমাদের সেই সফরটা কাজে লাগাতে পারি এবং আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে আমেরিকার মতো দেশে দিন প্রচারের জন্য, দিনের দিকে বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য কবুল করেন। ধন্যবাদ জিয়াউদ্দিন ভাই, ধন্যবাদ মোহতারাম মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।